অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা ম্যাচের পর সবথেকে মন খারাপ হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানের, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ ফ্যানদের অত মাথা ব্যথা নেই, কষ্ট নেই। অ্যাটলেটিকো মাদ্রিদ ফ্যান এর থেকে বেরিয়ে আসলো, রিয়াল মাদ্রিদ ফ্যান এর থেকে বেরিয়ে আসতে পারেনি এখনো। তারা কখনো বলছে লামিন ইয়ামালকে সাব করিয়ে নেওয়ার জন্য লামিন ইয়ামাল ফ্লিকের সাথে ঝগড়া করছে, যেখানে লামিন ইয়ামালকে সাবই করা হয়নি। আর কখনো পোস্ট করে বলছে ওয়েলকাম টু লা লিগা, আমরা বার্সেলোনার সাথে পক্ষপাতিত্ব করে বেঁচে আছি। তাদের এরকম ফ্রাস্ট্রেশনের অন্যতম তিনটা কারণ আমি আপনাকে বলি। প্রথমত, তারা কোপা ডেল রে থেকে ছিটকে গেছে। তারা বার্সেলোনার সাথে টেবিলে 7 পয়েন্টের গ্যাপে অবস্থান করছে। তারা লিগাটা প্রায় ছিটকে গেছে, এল ক্লাসিকো জিতলেও কোনো সম্ভাবনা নেই। তৃতীয়ত, তারা ইউসিএল এ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এই বছর ট্রফি থেকে তারা অনেকটা দূরে অবস্থান করছে। তো সেই জায়গা থেকে তাদের মাথা পাগলামো হবেই। যখন এমবাপ্পেকে তারা সাইন করিয়েছিল, তখন তাদের বক্তব্যগুলো যদি এখন সামনে আনা হয়, তারা বলেছিল বার্সেলোনায় আর কোনো কোচ টিকতে দেবো না, প্রতিদানও এমবাপ্পে এবার আমাদের, গোলের পর গোল দিয়ে বার্সেলোনাকে হারানো হবে। পৃথিবীর প্রত্যেকটি দল আমাদের সামনে ফিকে পড়ে যাবে, যেখানে লালিগা রেলিগেশন থেকে আসা একটা দল তাদেরকে হারিয়ে দিয়ে লালিগা থেকে প্রায় ছিটকে দিচ্ছে। কথাগুলো রোজন যখন তারা এখন নিতে পারছে না, তখন তাদের ব্লেম একমাত্র বার্সেলোনার ট্যাকেল। যে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কোনো আপিল আসেনি, সেখানে এটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা। তো এটা হওয়াটা স্বাভাবিক। যে রুডিগার মরণাপন্ন ট্যাকেল করার পরে কোনো কার্ড খায়নি, বরঞ্চ ওই ট্যাকেলে ডিয়াটা থেকে রিয়াল মাদ্রিদ গোল করে ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে অনায়াসে বেরিয়ে এসেছে। আমাকে এসব কথা মানে না যে কেন বার্সেলোনাকে রেড কার্ড দেওয়া হলো না, 3 পয়েন্ট পুরোপুরি দেওয়া হলো। এই কান্নাকাটিগুলো আমি তো এনজয় করছি। আপনি?